নূহ নবী 1450 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছিলেন। ইন্তেকালের সময় যখন আজরাইল এসেছে বলে নূহ নবী বলেন, কেমন লেগেছে 950 বছর দাওয়াত, যারা 1400 বছর হায়াত, এত হায়াত পাওয়ার পরে আজরাইল আমার মনে হয়েছে সামনে দরজা দিয়ে ঢুকছি, পিছন দরজা দিয়ে বাহির হইছি। 1450 বছর হায়াত এমনই মনে হয়েছে। আমি আপনি আর কি মনে এই কম হায়াতে কিছু করার আছে? কিছুই করার আছে তো উম্মতে মুহাম্মদী হিসেবে করার সুযোগ আছে। উম্মতে মুহাম্মদী হিসেবে কি সুযোগ আছে? এটা আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এক সেজদা দিবেন অনেক দাম, এক রাত ইবাদত করবেন 1000 মাসের চেয়ে সব বেশি। আর জোরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন পৃথিবীতে, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, বেহেশতি বানানোর জন্য এসেছিলেন। বাদি কোন নবীর সাথে কোন নবীর দ্বিমত ছিল না রে। সব নবীরা একটা বিষয় একমত ছিলেন, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতে সব নবী একমত ছিলেন। মাসালায় কিছু পার্থক্য ছিল, একজনের পর আরেকজন পরিবর্তন ঘটেছে। তবে বাবাজি আমাদের নবীর শরীয়ত, সব নবীর শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সব নবীগণ দিয়েছে। আল্লাহ এক, সব নবী ওই দাওয়াত দিয়ে এসেছেন। কোন নবী পাবেন না আল্লাহ দুইজন বলেছেন, একজন আরেকজন বলেছেন, আরেকজন তিনজন বলেছেন। আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেওয়াইছে, জিকির করাইছে। বাবাজি জানিয়া রাখুন, হ্যাঁ মুসলিম জনতা, অনেকে বলে ওই নবী ওই ধর্মের দাওয়াত দিয়েছে, অমুক নবী খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়েছে, বৌদ্ধ ধর্মের দাওয়াত দিয়েছে। ভুল কথা। সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, নূহ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, আমার নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। সব নবীগণ এক আল্লাহর দাওয়াত দিয়েছে, পৃথিবীর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত করেছে। কি করেছে? দাওয়াত করেছে। দাওয়াতি কাজ করতে বাবা বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। ও বাবাজি ধর্ম পালন করতে অর্থনীতি ক্ষতি হতে পারে, সময় তোমার ফ্যামিলিতে ক্ষতি হতে পারে, কিন্তু বাবাজি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য এই সময় ব্যয় করতে হবে। কারণ আমাকে যত হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত কিছু দিয়েছে, একমাত্র উদ্দেশ্য মালিকের গোলামি। আজকে প্যান্ডেল লাগাইছে, মাইক লাগাইছে, বাবা পোস্টার লাগাইছে, উদ্দেশ্য একটাই, ওয়াজ। তোমারে আমারে যা দিয়েছে উদ্দেশ্য একটাই, হলো গোলামি, ইবাদত। একটু চিল্লায় বলে মারহাবা। ডিম ডিম টিকবাজি করলে বানাইছে কথা বলা ধরে কা প্যান্ডেল মাইক লাগাইছেন, ওয়াজ হইছে না, বিচার দিতেইব না? দ্বিতীয় তো কমিটির মানুষ করবো, মাইক টাঙ্গাইলা নাটক করছে, ওয়াজ করেছ না, প্যান্ডেল টাঙ্গাইলা দিতেইব না? এই আল্লাহ তোরে খাওয়াইছিলাম, ঘোরা ঘোরা লেগে নেই, আমার ইবাদত না, বিচার দিয়ে খাইছে নাকি? খাওয়ানোর কি লাগবো? বিচার লাগবে। হাতের বিচার দিতে হবে, পায়ের বিচার দিতে হবে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবটার বিচার হবে। যদি কোন আল্লাহ আমার হাত দিছিল না, পা দিছিল না, চোখ দিছিল না, আল্লাহ তোর আমি বিবেক দিছিলাম, তোর বিবেকেরও বিচার। বিবেকের কি? দিনে নবী বলেছেন এমনও পৃথিবীতে আছে, এমনও জায়গা আছে যেখানে বাবা দিনের দাওয়াত যাবে না, নবী রাসূল যাবে না, ওলি আল্লাহরা কেউ যাবে না, যেখানে দাওয়াত পৌঁছবে না, কিন্তু হাসরের মাঠে তারা দাঁড়াবে। আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। তারা বলবে আল্লাহ আমাদের কাছে কেউ যায় না, কেন গো? আমরা জাহান্নামে যাব। কোরআন নামক নিয়ামত পাই নাই, আলেম নামক নিয়ামত পাই নাই, নবী রাসূল যায় নাই, কিছুই পাই নাই, কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তোদের কাছে কিছু না গেলেও আমার দান একটা নিয়ামত বিবেক ছিল। বিবেক দ্বারা
আসমানের উপর চিনেছো, নিজ চিনেছো, বিয়ে করেছো, শাদী করেছো, ইনকাম করে খেয়েছো, সব বুঝলা, কেন আমি আল্লাহকে বুঝো নাই? এই জন্য জাহান্নামে যেতে হবে। এই জন্য কই যেতে গো? তাহলে আমার কাছে তো কত নিয়ামত আছে, আর হেবেটার কাছে কিছু নেই, খালি বিবেক নামক নিয়ামত আছে, ওইটার বিচার তাহলে আমার কেমন বিচার? কথা কথা চতুর্দিকে আসমান, কই যাইবে আসমান? বাগার সুযোগ আছে? আল্লাহ হাসরের মাটির বাউন্ডারি দিব, সব নদী, সমুদ্র, মহাসমুদ্রের পানি বাষ্প হয়ে আগুন হয়ে যায়, আর ওটা দিয়ে চতুর্দিকে বাউন্ডারি দিবে, ভাগিয়া যাওয়ার সুযোগ আছে? পলানো যাইব? বাপে কইছিল ভালো না লাগলে আমার বাড়িতে যা, বেড়া গেছি ভাগ্য ফুফুর বাড়ি, বাপে হুফুর বাড়িতে তুই গেছ, এটা তো আমার বোনের বাড়ি, তোর কি দেখো তোমার তো মন্ত্রী, আমি কেন থাকতাম? গেছি খালার বাড়ি, এবার এটা আমার শালির বাড়ি, তোর কি? আমার শালি না হলে তোর খালোই তো। হ্যাঁ গুসর চলে গেছে নানা বাড়ি, নানা বাড়ি আমার শ্বশুর বাড়ি, তোর কি? এ দেখে খবর নেই, বাপ ছাড়া এর কোনো পথ নাই, বাপ ছাড়া কি পথ নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো পথ নেই, আমরা সব গরিবের দল, আমরা সব কি ফকিরের দল। আল্লাহ ছাড়া উপায় আছে? আল্লাহ ছাড়া কোন উপায়? আমার প্রাণে দুস্থ বুজুর্গ খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, এইভাবে নবী রাসূল কম দাওয়াত দিয়েছেন। আদম নবী দিয়েছেন, বাজি শীষ নবী দিয়েছেন, ইব্রাহিম নবী দিয়েছেন, মুসা নবী দিয়েছেন, বাবাজি নূহ নবী দিয়েছেন। কতদিন দিয়েছেন? ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, ৯৫০ বছর কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আজও আমাদের আলিম উলামারা দিন আলোচনা করতেছে, খতিব সাহেবগণ মসজিদের মিম্বরে বক্তব্য দিচ্ছে, কিন্তু হেদায়েত হইতেছে না বাবা। মানুষ হেদায়েত চায় না, এই জন্য হেদায়েত পায় না রে বাবাজি। হেদায়েত দেওয়ার মালিক আমরা না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমাদের দায়িত্ব আলোচনা করা। যদি তুমি হেদায়েত পাও না বাবা, মনে করবা আল্লাহ তোমার হেদায়েত দেয় না। কেন দেয় না? আল্লাহ কয় ও হেদায়েত চায় না, এই জন্য আমি হেদায়েত দেই না। হেদায়েত চায় না, এই জন্য দেই না। মানুষ নামাজ পড়ে হাইটা যায়, রাস্তা দিয়ে যাইতেছে, দেখবে গাছের গোড়ায় বয়ে কাঁদতেছে, কবে কান্দো কেন? কবরের ডরে। কি ডরে? আপনি নামাজ না পড়ে ফটো বইয়ে কানলে কবরের ডর? কথা কেন? যে দরে কিনবো ই দরে বেচবো, যে দরে কিনবো কান্দা মাছ কেন খাও? কোন কাজে লাগবো? মসজিদে কান্দলে সব আল্লাহ মাফ করবো। আল্লাহ কি বাইরে আমার খেয়াল করেন, নূহ নবী ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াতি কাজ যখন চালাইছেন, উনি ভাবলেন প্রথম যারা আছে তারা হয়তো মানে না, পরবর্তী যারা আসবে তারা মানবে, পরবর্তী জেনারেশন আরো ভালো হবে। আমাদের সমাজে বাবা দেখা যায় যত দিন যায় তত খারাপ হয়, হইতেছে নি? আদরের নামে বেয়াদব করতেছে, আদবের নামে কি বেয়াদব করতেছে। আগে একজন আরেকজন দেখতে ভয় করছে, ভয় করছে কিনা? বড় হয়ে গেছে, এরপর সিগারেট খায় না, এক ভাই আর এক ভাইয়ের সামনে খায়নি। আর এখন জনটা বুড়ারে কয় মাইন্ড করে না চাচা, মেস আছে কি আছে নি? আগে মাফ নিচ্ছি, এবার মাইন্ড করবো কত কষ্ট। হ্যাঁ মাইন্ড করবো না চাচা, মেস আছে মাইন্ড করবো, এই কত কষ্ট। এরকম বেয়াদবের নামে ভরে গেছে। জানে রাখেন, কোন বেয়াদব বেহেশতে যাবে না, কোন বেয়াদব কি বেহেশতে যাবে না। যে অগ্রপন্থা, চরমপন্থা বেয়াদব, ভাষা ঠিক না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এবং ধর্মীয় ভাবে ভালোবাসা দেয় না, ওর কাছে ইসলামের কোনো মূল্য নাই, ও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ বেয়াদবকে চিরতরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। চিরতরে কি জান্নাত থেকে? আমার প্রাণের বাবাজি, নূহ নবী ভাবলেন পরবর্তী যারা আছে আমার দাওয়াত গ্রহণ করবে। এক বাবা তার ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে যেতেছে, বাচ্চা হাঁটিয়া যায়, ক বাবা ইনি কি? উনি কি নূহ নাকি? বাবাজি নূহ নবীর নাম ছিল আব্দুল গাফফার। বাবাজি উনি বেশি কান্না করেছিলেন, ক্রন্দন করতেন, এই জন্য আমার আল্লাহ নূহ বলে সম্বোধন করেছে। নূহ বলেছে, উনি কান্না করতেন। কি করতেন? কেন কান্না বেশি করেছিলেন? ও বাবাজি, একটা কুকুর এসেছিল রুগ্ন শুকন, শরীরের মধ্যে পশম নাই। বাবাজি দেখতে খুব বিশ্রী। নূহ নবী তার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারছিলেন,
কুকুরটা বাবা চলে গেছে, আল্লাহর হাতে কান্নায় ভেঙে পড়ে গেছে। মালিক, আমি এমন অবস্থা, তোমার নবী আমাকে ঘৃণা করেছে, আঘাত করেছে, এইভাবে কান্না করতেছে। নবীদের অন্তরে আল্লাহ দয়া মায়া দান করেছে। নবীও বাড়ি দিয়ে বাবা কান্নায় ভেঙে পড়েছে। আমি কি করলাম? আল্লাহর সৃষ্টি কুকুরকে ঘৃণা করে আঘাত করলাম রে, আমি ভুল করেছি। এইভাবে কান্না করতেছে, কান্না করতেছে। নূহ নবীর মা বলি, হে বাবা নূহ চলো রে, হে বাবা আব্দুল গাফফার চলো, আমরা কুকুরের কাছে ক্ষমা নিব। কুকুরকে তুমি হাত বুলায় নাও। নবীদের অন্তরে এত মায়া, উনি কুকুরের কাছে যাই হাত বুলায় দিছে, কুকুর রে কষ্ট নিও না, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। নবী হাত বুলায় দিতে দেরি, কুকুর সুস্থ হতে দেরি হয় নাই। সুস্থ হতে কি দেরি হয় নাই? উনি এই জন্য অনুতপ্ত হয়ে বেশি কান্না করেছেন। আল্লাহ নূহ বলে কান্না মানে সম্বোধন করেছেন, বেশি কান্না করেছে, আল্লাহ তাকে সান্ত্বনা দান করেছে। আর জোরে বাবাজি, চিট্টু বাচ্চা নূহ নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখে বলে বাবা উনি কি নূহ নাকি? বলে হ্যাঁ উনি নূহ বাবা, একটা পাথর দাও, তার উপর ঢিল মারবো। ছোট্ট বাচ্চা যাইয়া নূহ নবীর উপর একটা ঢিল মারছে, ঢিল মারছে। নূহ নবী তাকে দেখে ছোট্ট বাচ্চা ঢিল মেরে দিছে। মনে মনে কাল্লা ভেবেছিলাম পরবর্তী জাতি আমার দাঁত গ্রহণ করবে, এখন দিকে তারা তার চেয়ে আরো খারাপ, বাবার চেয়ে ছেলে আরো বেশি খারাপ। বাপ কা বেটা সিপাই কা গুড়া পুরা না হইলে उसके তুরা তুরা পায়। বাবাজি এটা দেখি বাপ থেকে আরো বেশি পেয়েছে, বেশি খারাপ পরবর্তী জাতি হইতেছে। ঠিক নূহ নবী বলে, ও মালিক আল্লাহ, আমি দোয়া করতেছি তুমি গজব দিয়ে দাও, ধ্বংস করে দাও, একটা কাফেরের ঘর বাড়ি রাখিও না, ঘর বাড়ি রাখিও না। আল্লাহ বলেন, এ নূহ তুমি কিস্তি বানাও, নৌকা বানাও রে, সফিনা বানাও। নূহ নবী বাবা নৌকা বানাবে। আল্লাহকে বলে, মালিক আমি তক্তা পাবো কোথায়? নূহ নবী যখন দাওয়া শুরু করেছিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের চারা দিয়া বলছিলেন, নূহ এটা তুমি রোপণ করো। নূহ নবী রোপণ করেছে। ওই গাছের বয়স যখন 950 বছর হয়েছে, আল্লাহ বলেন, নূহ তুমি এই গাছটাকে কাটো, গাছটাকে চিরাও, তক্তা বানাও, কিন্তু গাছটা সমুদ্রের ওই পার বা সমুদ্র পার হওয়ার মতন কিছু নাই, মানুষ নাই, কেমনে পার হবে? সমুদ্রে ডুবে যাবে। আল্লাহ বলেন, এ নূহ ওই গাছ কাটুরি, ওই গাছের মধ্যে 2,24,000 তক্তা হবে, 2,24,000 তক্তা হবে। তুমি 2,24,000 তক্তা বানাইবা। নূহ নবী বলে, আল্লাহ ও মালিক গাছ কেমনে আমি কাটবো? আল্লাহ কয়, নূহ ওই যুগে সবচেয়ে বড় একজন মানুষ, তার নাম হুস পালোয়ান, যার লম্বা ছিল 120 হাত। আরো জোরে কয় হাত? 120 হাত। বেড়া কেমন বুঝে? বেড়া খাওয়ান লাগে 12,000 উঠি, আরো আসতে উল্টা আসছে 7,000 উঠি, 7 অথবা 12,000। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আল্লাহ বলে, নূহ রে নূহ তুমি হুস পালোয়ানকে বলো সে যেন গাছটা কেটে দিই, কারণ ওই সমুদ্রে কেউ টিকে না, কিন্তু হুস পালোয়ানের হাঁটু পানি হয়, মানুষ ডুবে যায়, কিন্তু হেবড়ার কি আডু পানি হয়। মানুষ সাঁতার কেটেও ভয় পায়, হেবড়ার কয় পানি হয়? আডু পানি, মানে আডু পর্যন্ত হয়। নূহ নবী ডেকে বলেন, হে হুস পালোয়ান ওই গাছটা তুমি কেটে দিবারি। সে ডেকে বলে, নূহ কেটে দিতে পারি। 2টা চুক্তির বিনিময়ে 2টা চুক্তি। 2 চুক্তি কি? 1 নম্বর, নূহ জীবনে মাথা ভিজায় গোসল করতে পারে নাই, কারণ খাল বিল দূরের কথা, সমুদ্রে আমার হয় হাঁটু পানি। সমুদ্রে কি হয়? আমার জীবনে মাথা ভিজায়া গোসল করতেছি। আজরাইল এমন হয়। আজরাইল কি? নবী কইছে, আমি আজরাইল দেখেছি, এত বিশাল আজরাইল, পৃথিবীর মহাসমুদ্র পানি, সব খালে নদী নালে পুকুর পালান মহাসমুদ্রের পানি যদি আজরাইলের মাথায় ডালা হয়, এবার মাথা ভিজে ভিজে। সুবহানাল্লাহ।
এই ফিরিস্তার মাথাও কি বিজানি যেত ওই আজরাইলে। নবী কইছে চেহারা হইলো 6টা, ডানা হইলো কয়টা? 4টা। ডানা কয়টা? 4টা। চেহারা চোখ কয়টা? আদম থেকে একদম শেষ পর্যন্ত যত মানুষ হইব ততটা চক্ষু আজরাইলের দেহের মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ এরকম বানাইতে পারে। আল্লাহ পারে কিনা? আর প্রাণীর দুস্থ বুজুর্গ নারী, রে যুবকেরা, ওই তরুণেরা ভালো করে খেয়াল করো। ওই হুসবুল আনডিকে বলে নবী গো, আমার 2টা কাজ, 2টা চুক্তি। একটা হলো মাথা ভিজায় গোসল দেওয়াতে হবে, আর একটা জীবনে পেট ভরে খেতে পারি না, 7000 রুটি লাগে আমার খাবার খেতে, এই খাবারের ব্যবস্থা করে দিতে হবে। নূহ নবী মনে মনে কয়, কেমনে দিমু আমি আল্লাহরে কল্লা? ওরে কই 7000 রুটি খায় নাকি পেট ভরায় দিতে হবে, তার মাথা ভিজায় গোসল করায় দিতে হবে। আল্লাহকে চুক্তিতে রাজি হয়ে যাও, তাকে বলো ঘাস যেন কেটে এনে দেয়। হুসবুলওয়ান বাবা নদী পার হলো, হাঁটু পর্যন্ত পানি হলো, গাছটা মূলার মতন উগড়ে পড়লো বাবা। আনিয়া বাবা 2,24,000 তক্তা বানায় দিল। এবার কোন নবী, আপনি আমি আমার ওয়াদা রক্ষা করেছি, আপনি আপনার ওয়াদা রক্ষা করেন। এমনি নূহ নবী সমুদ্রের মধ্যে গিয়ে বললেন, হ্যাঁ সমুদ্র তুমি দেবে যাও। ওই হুসবুলওয়ান দাঁড়ায় আছে, মাটি অটোমেটিক পাইলিং শুরু করছে, নিচে দাবা শুরু করছে, দাঁততে দাঁততে মাথা ভিজায়া গোসল করে ফেলছে। অনেক সময় এখানে যায় না শোরুম আছে, মানুষ সমুদ্রে গেলে কয় না ধরা আছে বিভিন্ন, তো ভয় পায়। ওইরকম মনে করুন সিদ্ধি হইতে হইতে পাইলিং করতে করতে দাবাই দিছে, ম্যাডাম মাথা ভিজায় গোসল করে দিছে। জোরে কর। এরপরে বলে নবীজি, এবার খাবার দেন গো, খাবার দেন। আল্লাহ কোন হরিফ, নূহ তার 3টা রুটি দাও। নূহ নবী কল্লা, আমি তো লজ্জায় ফিরে যাব, তার 7000 রুটি লাগে। আল্লাহ কোন হরিফ, নূহ তুমি রুটির মধ্যে বিসমিল্লাহ বলে দিয়ে দাও, আর তারে বলো বিসমিল্লাহ বলে খাবার খাইতে। বিসমিল্লাহ করে তুমি দাও, হ্যাঁ রে কো বিসমিল্লাহ করে খাইতে। বিসমিল্লাহ করে কি এই তো খাননি, বিসমিল্লাহ করে কথা কথা, বিসমিল্লাহ করে খাবার খাননি, খাইলে বরকত, খাইলে কি গো বরকত। বিসমিল্লাহ উম্মতে মুহাম্মদি কি যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ কয়, নবী কইছে তাদের খাওয়ানোর কোনো হিসাব উঠে না। খাওয়ানোর কি যাই খায় না, যদি খাওয়া না আলাদা, আবার বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কথা, সিগারেট খাওয়ার সময় দেখো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হিসাব লাগতো, এটাই তো না। খাওয়ান হালাল, খাওয়ান কি লাগবো হালাল লাগবো, হারাম হইলে হইতো। যদি হালাল খাবার হয় শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বললেন, হিসাব লাগবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নূহ রে, নূহ তুমি বিসমিল্লাহ বলে দাও, তারে বলো বিসমিল্লাহ বলে খাইতি। এবার নূহ নবী বিসমিল্লাহ বলেছেন, তারে বলেন বিসমিল্লাহ বলে খাও, তার মেজাজ চড়া হয়ে গেছে। নবী খবর কি, আবার 7000 রুটি লাগে গো, আর আপনি 3টা রুটি দিয়েছেন বলে বিসমিল্লাহ করে খাওয়া শুরু করো। একটা খেয়েছে, আরেকটার অর্ধেক খেয়ে নবী আর খেতে পারবো না। খবর কি, নবী বিসমিল্লাহর বরকতে পেট আমার ভরে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিসমিল্লাহর বরকতে কি ভরে গেছে। বেটা বিসমিল্লাহ করে যদি পেট ভরে যাবে, ভাবছিলাম 7 জন খাই, এই জন্য বেটা বিসমিল্লাহ খায় না, 7 জন খাই, কয় না 7 জন খাওয়ালে বিসমিল্লাহ কয় না। এই জন্য বাবা বরকতির জন্য বিসমিল্লাহ করবেন, পেট ভরে খালি 7 জন খাওয়ার নাম না, তো হিসাব দেওয়া লাগে। খাওয়ান যখন মানুষ দেয়, আমার নিজেরই ডর, ও তো যার দিছে মরার আগে খাওয়ান নিয়ে আসি চিন্তা। গোসলের মধ্যে কাকার বস সময় 1 সপ্তাহ আগে খাওয়ান বন্ধ হয়ে যায়, এমন আছে 6 মাস ধরে খাবার খেতে পারে না। তা আমার যদি রিজিকের বাজেট না থাকে, তো আল্লাহ বন্ধ করে দেবে। এই জন্য খাওয়ান খাইতে ভয় করে, খাই মধ্যে খালি পাইছে আর খাইছি, কারণ আল্লাহ তো আমরা ফের দিছে, এটা তো 2 সিদ্ধি সলা একটা দিছে না। দুনিয়ার সলার তলা আছে, তোমার আমার সলার তলা আছে, 2 সিদ্ধি সালা। এমন দারুণ সালা মানে না, খালি বিকালে বললে সকালে খাবে।
সকালে কি খালি এই সালা যতদিন বাঁচবো খালি করে খাই তাহলে কি এই সালার তৃপ্তি কখন মিটবে জানেননি? যেদিন কবরে রাখা হবে। নবী বলেছেন ৭ম দিন তোমার পেটটা যেদিন ফেটে যাবে, কবরের মাটি পেটে যখন পড়বে সেদিন তোর পেট ভরে যাবে। এর আগ পর্যন্ত বনি আদম সন্তানের পেট কিছু দিয়া ভরপুর হবে না। যতদিন বাঁচবে শুধু কয় খাইতো আর খাইতো। তাহলে কি খাওয়া সারো খাওয়া না খেলে মাথা গরম, কার করলা খেয়ে পারে, ঠিক আছে? দুই জিনিস ঠিক থাকে না, ঘুম আর খাওয়া। এই দুইটা যদি ঠিক না থাকে মানুষ ঠিক থাকে? দুইটা আসল দুইটা কি বাইরে আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি, নূহ নবী বাবা ওই রুটি দিয়ে দিলেন, সে বাবা পেট ভরে গেল। বলে নবী বিসমিল্লাহর বরকতে পেট আমার ভরে গেছে, খিদা নিবারণ হয়েছে। আল্লাহ বলেন নূহ রে 2,24,000 তক্তার মধ্যে এক এক তক্তার মধ্যে এক একজন নবীর নাম লিখে দাও। 2,24,000 পয়গম্বরের নাম লিখে দাও। তবে রে নূহ সবার সামনে যে তক্তাটা লাগাইবা এটার মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম খানি লিখে দিবা। ওনার তক্তাখানি সবার সামনে লাগাইবা। একটু চিল্লায় বলে মারহাবা। আমাদের নবীর নাম যেন সবার সামনে থাকে তক্তা। বিশাল বড় বাবা কিস্তি বানালেন, সফিনা বানালেন। নৌকা হইলা বাংলা রাজনীতির ঘেরানে আমরা কিস্তি হইলে নাকি দেখো নৌকা হইলা আবার রাজনীতির ঘেরানে আমার কিস্তি বালা কি দেখো দিবালা। ভাই আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি যখন বানালেন কাফেররা বলে নূহ তুমি কেন রে এই সফিনা বানাইতেছো, কিস্তি বানাইতেছো? নূহ নবী বলেন বন্যা হবে, বন্যা হবে, বন্যার পানি থেকে বাঁচার জন্য বানাইতেছি। তারা মস্কারি করে নূহ জমিন শুকায় ফেটে গেছে আর তুমি বুঝি নৌকা বানাও শুকনার মধ্যে পানি হইব। মস্কারি করে বাবা, মস্কারি করে। তখন তারা একটা মিটিং করছে, নূহ নাকি কিস্তি বানাইতেছে, বন্যা হবে নাকি? সত্য তো হতে পারে। সেদিন যদি নৌকা কিস্তি এসে পানি এসে যায়, বন্যা এসে যায়, আমাদের নূহ তার এই কিস্তির মধ্যে জায়গা দিবে না। আমরা প্রাণ কেমনে বাঁচাবো? কয়েকটা কাজ করতে পারো, তার কিস্তিটাকে অকিজু করে দাও, তাহলে তার মনিব তারে বাঁচানোর জন্য পানি দিবে না। একুশিরায় আমরা বেঁচে যাব। এটা করতো, এই কিস্তির অকিজু করতো। কি করতো? করলে কারণ পানি আসলে তো আর এটা উঠতে পারতো না, আর তার মালিক বন্য দিত না। এই ছিল আমরা কি এরকম পলিটিক্স আমরা দেশের মানুষ করে না? তাই কিছু উত্তিতে যাইবে, উত্তিতে এমন গাতা করছি আমি, তুমি মরবা সারা ভরতে আছে কিনা? শয়তানে করে, শয়তানে ভালো মানুষ করে ভালো কাজ। এটি আমরা দাঁড়া, এই জন্যই ভালো হইতে পারছি। এই জন্য কি বেহেশতে এত সুজে যাওয়া যায়? বেহেশত মামুর বাড়ি মিয়া কইলি পাওয়া যায় না? কইবেন আমার আব্বা বিয়া করছি সত্য ভাই, কথা কথা। হ্যাঁ, নানার বাড়ি সত্য পাইতে পারো বাবার বিয়ার সূত্রে, কিন্তু জান্নাত এই সূত্রে পাইতে হয়। এটা কামাই করে নিতে হয়। কি করে নিতে হয়? বাইরে আমার খেয়াল করেন, চুক্তি করলো সবাই, কয় নূহ নৌকায় পায়খানা করবা দলে দলে। অর্ডার হয়ে গেল, কেউ বাড়িতে আর বাথরুমের মধ্যে পায়খানা করবা না, টয়লেটে নয়। এখন তোমরা নূহর নৌকায় কিস্তিতে সফিনাতে। তখন বাবা লোকেরা দলে দলে কিস্তির মধ্যে পায়খানা করতেছে, দলে দলে পায়খানা করতেছে। করতে করতেই বাবা কিস্তি কাছাকাছি পায়খানা ভরপুর হয়ে গেছে। নূহ নবী কয় বহুদিন আগে কিস্তি বানাইছিলাম, যাই একটু দেখে আসি। রাস্তায় একজন নূহ খবর জানুনি, তোমার কিস্তির 12টা বাজাই দিছে। কি হয়েছে? লোকেরা পায়খানা করে তোমার কিস্তি ভরপুর করে ফেলছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এবার নূহ নবী বলে ও মালিক আল্লাহ গো, পানি দিবানো আর কিস্তিতে উঠে জীবন বাঁচাবো, তারা দেখি পায়খানা করি ভরপুর করে দিচ্ছে। আল্লাহ কোন হুরি যারা বড়াইছে,
যারা পায়খানা করে পড়াইছি আমি আল্লাহ এই বন্যা দেওয়ার আগে তাদের দ্বারাই আবার উপযোগী করব, তাদের দ্বারাই কিস্তিকে আমি পরিষ্কার করব। যারা বড়াইছে হেরার দি করে, যেমন নষ্ট করে রাংসব তুষ্ট হইয়া খাও, নষ্ট করে রাংসব তুষ্ট হইয়া খাও, আল্লাহ তুষ্ট করে খাও, তুষ্ট করে কি নষ্ট করছো তুষ্ট করে খাও। তারপরে প্রাণের বাবাজি নূহ নবী চলে গেলেন, আর দেখতে গেলেন না বাবাজি, অথবা দেখলেন বাবা, দেখে মনে কষ্ট নিয়ে চলে গেলেন। তারপরে এই যুগে একজন মহিলা ছিল কুষ্ঠরোগী বাবাজি। এই মহিলাকে মানুষ ঘৃণা করত, ঘৃণা করিয়া গ্রামগঞ্জ থেকে আলাদা করে দিয়েছে, জঙ্গলে ঝুপড়ির মধ্যে মহিলা বাস করে বাবা। তারও বাবা শখ উঠলো নূহ নবীর কিস্তিতে পায়খানা করবে, শখ উঠে গেল রে। সে ভাবলো দিনে গেলে মানুষ আমাকে ঢিল মারবে, আমি রাতে অন্ধকারে নূহুর কিস্তির মধ্যে পায়খানা করব। রাতের অন্ধকারে গিয়েছি পায়খানা করার জন্য, কিনারে যখন বসেছে অসুস্থ তো ডিসমিস পায় নাই বাবা, উপুত হয়ে পায়খানায় পড়ে গেছে। কি পড়ে গেছে হাবুডুবু খাইয়া, মনে করেন উত্তম মাধ্যমে ফাল যাচ্ছে কিনারে কি ওটিয়ানে বাবাজি সমুদ্রের মধ্যে নামিয়া গোসল করে ফেলছে। মনে মনে বলি এমনি মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছি, আবার আমার দেহের মধ্যে পায়খানা লেগেছে, এমনি উনি বাবা সমুদ্রের মধ্যে ঝাঁপ মারছে, গোসল করছে। গোসল করে দেখে কুষ্ঠরোগ তো নাই, চেহারা কালো সাদা হয়ে গেছে, সুন্দর যৌবনের অধিকারী একজন নারী হয়ে গেছে। হইলে কি আর উঠতে যায়? এখন মনে করেন কাটিং করে মানুষের সামনে গেছে। আগে মানুষ তারা ঘৃণা করতো, দেখ আমার কি অবস্থা, আমার কি ব্যবস্থা করছে কে আল্লাহ। এমনি প্রাণের বাবাজি ওই মহিলা যখন মানুষের সামনে গিয়েছি, লোকেরা বলে তুমি কে? তুমি তো ওই নারী যে নারী কুষ্ঠরোগী ছিলা, তোমার এমন রোগ কেমনে ভালো হলো? বললে তোমরা বিশ্বাস করবা না, বলো না কেমনে ভালো হয়েছে, বললে বিশ্বাস করবা না। কেমন বলো তাড়াতাড়ি করে, কি মেডিসিন দ্বারা? নূহুর নৌকার মেডিসিনের দ্বারা ভালো হয়েছি আমি। এইভাবে তোমরা যখন দলে 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 কাতারে কাতারে এই কিস্তির মধ্যে পায়খানা করুরি, আমিও গিয়েছিলাম শখ করি পায়খানা করতে, সেখানে আমি উপুত হয়ে পড়ে যাই, সেখানে হাবুডুবু খেয়ে উঠে যখন সমুদ্রে গোসল করছি, দেখি আমার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছি। তারা সর্বনাশ, আমরা মেডিসিন দিয়ে মারা, আমরা মেডিসিন কি নূর কি, এটা তো আমরা লোক, এটা তো আমরা মেডিসিন। নূর কি নূর তো কিছু আমাদের সেক্রেটারি সাহেব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হুজুর আল্লামা মুফতি হারুন রশিদ হুজুর এসেছেন। মারহাবা জোরে কা এইতেছে, এটা তো আমরাই মেডিসিন। সবাই মনে একত্র হতে এটা পাওয়ার বাইরে গেছে, বাড়াইছে কে আল্লাহ, পরিষ্কার করানো লাগবে না। আমার প্রাণের দুস্থ বুজুর্গানারি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি তখন দলে দলে অন্ধ যখন যায়, চোখে পায়খানা লাগায় তার চোখ ভালো হয়ে যায়, লুলা পায়ে লাগাইলে পা ভালো হয়ে যায়, হাত ভালো না হাত লাগাইছে ভালো হয়ে যায়, কালো সাদা হয়ে যায়। এইভাবে মানুষ নিতেছে, বোতল জাত করে রাখতেছে, আর বাবা মেডিসিন নিতেছে আর লাগাইতেছে। কার বাবা কলেরা আছে, খাইলে ভালো হয়ে যায়। দলে দলে নূহ নবীর কিস্তির থেকে পায়খানা নিতে নিতে একদম পরিষ্কার করে ফেলছে। শেষে যারা গেছে কিছু নাই বাবা, পানি দিয়া ধুয়ে বাবা একদম মুছে ঘষে মাজা করে মুছে পরিষ্কার করে নিতেছে। আল্লাহ বলেন নুহুরি, নূহ যাও যাও দেখো তোমার কিস্তির খবর কি। নূহ নবীরও আনা হয়েছে একজন, নূহ খবর জানো নি? কি খবর? তোমার নৌকার তো মারাত্মক মেডিসিন হয়েছে। কি খবর? তোমার জন্য কি একটু কেউ দেয় না? এত বড় কিস্তিটার মালিক তুমি, তারা সবাই নিয়ে যেতে গেল, তোমার কি একটু দেয় নাই? নূহ নবী কি দিত? পায়খানা এইভাবে মেডিসিন হয়েছে, মানুষ দলে দলে সুস্থ অসুস্থ সুস্থ হতেছে। নূহ নবী হাসে আর কয় রে আমার আল্লাহ
উপযোগী করতেছে। বাবা যা দেখি আগে যেমন বানাইছি কিছু তো বাবা ময়লা ছিল, আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে। আর জোরে তারা এমন ভাবে পানি দ্বারা ধুয়ে মুছে ঘষে মাঞ্জে বা পরিষ্কার করে নিয়ে গেছে। আল্লাহ বলেন, এ নূহ পানি হয়ে যাবে রে, প্রত্যেক প্রাণী জোড়া জোড়ায় উঠাও রে, প্রত্যেক জাতির প্রাণী জোড়া জোড়ায় তোমার কিস্তিতে উঠাও। নূহ নবী জোড়ায় জোড়ায় উঠাইতেছেন, এক গাদাকে উঠাইতেছেন, কিন্তু গাদা উঠাইতে পারেন না, গাদা এত মজবুত হয়ে গেছে। কি করছে শয়তান, ওই নৌকায় ওঠার জন্য কিস্তিতে গাদার লেজে টান দিয়া ধরে রাখছে। শয়তানও চায় আমি উঠতে পারছি, মানে এটা জিলামে নিতে পারি, কিন্তু লেজও টান দিচ্ছে। কিন্তু নবী ধরো শয়তান খায়নি, শয়তান ফলানো লাগছে। শয়তান কি? নূহ নবী বলে, আল্লাহ আমার সন্তানদেরকে উঠাতে হবে। আল্লাহ বলে, নূহ রে, নূহ তোমার পরিবার উঠাইবা। তোমার সন্তান না, তোমার পরিবার হলো যারা কালেমা পড়ছে তারা তোমার পরিবার। তোমার সন্তান যদি উঠাও, তোমার সন্তান যদি উঠাও, যারা তোমাকে মানে না, আমি আল্লাহকে মানে না, এই নৌকা তোমাকে সহ আমি ডুবাই দিব। নূহ নবী উঠায় নাই। বাবা কিতাবে এসেছে নূহ নবীর ছেলের পাথরের যে হাতটা আছে লম্বা ছিল 80 গজ। লম্বা ছিল কত? হে বাপরে, কয় তোমার খোদার পানি কাটতে আমার 80 পানি কত হইব? যাও তোমার নৌকা, তুমি তোমার কিস্তি তুমি উঠো, আমি না। বাবাজি যখন পানি এসে যাবে রে, কিছু লোক বাবা গুহার ভিতর ঢুকে গেছে। গুহার ভিতর ঢুকে গুহার মুখ বন্ধ করে দিছে যেন পানি না ঢুকতে পারে। আর বাবা পানি যখন ঢেউ মারছে, নূহ নবীর সন্তান এমনি ধসে গেছে। এমনি কি ধসে গেছে, সবাই পানির নিচে চলে গেছে। বাবাজি 40 দিন পর্যন্ত বন্যা ছিল রে, পানি ছিল। যারা গুহার ভিতর লুকাইছিল তাদেরকে আমার আল্লাহ মারছে কেমনে জানি, বন্যার পানি দিয়ে নয়, তারা বাবা গুহার ভিতর নিজেরা প্রস্রাব করা শুরু করছে। আল্লাহ অটোমেটিক তাদের প্রস্রাব লাগাই দিছে। তারা প্রস্রাব করতে 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 নিজের প্রস্রাবে গুহাটা পানিতে ভরপুর হয়ে গেছে। নিজের পেশাব খেয়ে খেয়ে জায়গায় মরে গেছে। আল্লাহ যদি বাঁচায় না, বাঁচানোর ক্ষমতা কেউ আছে? নূহর বন্যার পানিতে মরতাম না, নিজের পেশাব খেয়ে সুবানি খেয়ে। সুবানি চিনুন না? চিনুন সুবানি? ডুবানি চিনুন না? না, ডুবানি যেটা নিজে নিজে যে বুড়া, এটার বুড়া। আর কেউ যদি করো গাড়া দিয়ে যাতে হারায় আর বার করে এটার সুবান, এটারে কি কর? আল্লাহ ফেরাউনও দিছিল সুবান। ফেরাউনও দিছিল কি? হেরার প্রস্তাব ফালাই দিছে সুবানি। বাগার সুযোগ আছে? ঠিক প্রাণের বাবাজি 40 দিন পরে যখন পানি শুকাইল, ও বাবাজি সময় ছিল আসরের সময় রে, আসরের সময় ছিল। ও বাবাজি পানি শুকিয়ে যখন ওনার কিস্তি জমিনে লাগলো, নূহ নবী শুকিয়া তখন 4 রাকাত নামাজ আদায় করলেন। 4 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ নূহ 4 রাকাত নামাজ পড়েছে, আমি ওই 4 রাকাতকে আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছি। নূহ নবীর একজন উম্মত ছিল মহিলা। মহিলা বলেছিল, নবী যখন বন্যা হবে, নবী গো যখন বন্যা হবে গো আমারে নিয়ে যান। মহিলা রেডি হয়ে আছে, মহিলা রেডি হয়ে আছি। বাবাজি নবী ডাক দিবি, কিন্তু বন্যা যখন হয়ে গেল নবী বাবা খবর নাই, মহিলার কথা খেয়াল নাই। বন্যা শেষে মহিলার কথা খেয়াল হলো। তাফসীরে কিতাবে কথাবার্তা আছে বিষয় নিয়ে। বাবাজি নূহ নবী তখন খবর পেলেন, মনে হলো যে আমি তুই মহিলাকে বলেছিলাম আনবো, আনি নাই। দৌড়াইয়া ওই মহিলার বাড়ি গেলেন। দৌড়ে গিয়ে দেখেন তাম পৃথিবী পাহাড়ের উপর দিয়ে পানি গিয়েছে, এমনকি কাবা ঘর পর্যন্ত মাটির নিচে চলে গেছে। কিন্তু আমার আল্লাহ এখনো মহিলার ভাঙ্গা ঘর দাঁড় করায় রাখছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব
আল্লাহ কি কয়? নূহ নবী কয় গিয়ে দেখি কাবা ঘর মাটির নিচে চলে গেছে, কিন্তু মহিলার ভাঙা ঘর দাঁড় করে রাখছে কি নূহ নবী। ওই ভাঙ্গা ঘরের সামনে যে ডাক দিলেন, মা কোথা চোপের হও। মহিলা বাবা ঘর ঝাড়ু দিতেছে, ঝাড়ু ফেলে দেয়, নবী বন্যা হয়ে যাবে নাকি, গাটুরি লইব নাকি? নবী কয় তুমি কি টের পাও নাই বন্যা হয়ে গেছে? মহিলা আল্লাহর কসম নবী আমি টের পাই নাই, আমি টের পাই নাই। এমনি নূহ নবী সিজদায় পড়ে গেছে, নূহ নবী সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে আল্লাহ ও মালিক, আল্লাহ গো তুমি কাবা ঘর মাটির নিচে পালাইয়া দিলাম, একটা কাফেরের ঘর বাড়ি নাই, একটা মানুষের ঘর বাড়ি নাই, পাহাড়ের উপর দিয়ে পানি খেয়েছি, কিন্তু গো মালিক ওই মহিলার ভাঙ্গা ঘর তুমি কেমনে দাঁড় করাই দিছো? আল্লাহ বলেন নূরি এ নূহ তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, আমি আল্লাহ কি আমার বান্দিকে ভুলে যেতে পারি? নূহ রে আরে নূহ তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, আমি আল্লাহ কি আমার বান্দিকে ভুলে যেতে পারি? আজকে বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কিন্তু এক সেকেন্ড বান্দাকে ভুলে না। আল্লাহ বান্দা ঘুমায় থাকে, আল্লাহকে বান্দা তোর মায়া আমি এক সেকেন্ড জীবনে ঘুমাই নাই। বান্দারে রে বান্দা আমাকে ডাক, আমি তোর ডাকে সারা দিব রে। যখন বুড়ো হওয়ার পর আল্লাহকে ডাকে না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, তোরে বুড়া বানাইলাম তখন বুঝে আমার ডাকুস মারি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালোভাবে, এবার আল্লাহ বলে নূহ তোমার তো এখন কোনো কাজ নাই রে, উম্মত নাই, তুমি মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও। নূহ নবী কত বানাইবো? আল্লাহকে আমি হুকুম করার আগ পর্যন্ত মাটির পাতিল বানাও, রৌদ্র দিয়া শুকাও। নূহ নবী বাবা মাটির পাতিল বানাইতেছে আর রৌদ্র দিয়া শুকাইতেছে, অনেক দিন অনেক পাতিল বানাইছে। এবার আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে একটা লাঠি দিলেন, জিবরিল আসিয়া নবী আল্লাহ বলেছেন এই লাঠি দিয়া যত পাতিল নিজ হাতে বানাইছেন বাড়িয়া বাড়িয়া ভাঙেন। নূহ নবী বলেন আল্লাহ ও মালিক, আল্লাহ গো কেন গো আমি পাতিল ভাঙবো? আল্লাহকে আমি বলেছি ভাঙবো, আল্লাহ গো ওই পাতিল ভাঙতে আমার বড় মায়া লাগতেছে, আমার বড় মায়া লাগতেছে। আল্লাহ বলেন নূহ রে কেন মায়া লাগে? নূহ নবী বলেন ও মালিক নিজ হাতে বানাইছি, নিজ হাতে বানাইছি, নিজ হাতে শুকাইছি, এটা কেমনে আমি ভাঙবি? এই জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ বলেন নূহ তোমার পাতিল হাঁটতে পারে নাকি? না আল্লাহ হাঁটতে পারে না। কথা বলতে পারে নাকি? না আল্লাহ কথা বলতে পারে না। আল্লাহ বলেন এ নূহ যে পাতিল হাঁটতে পারে না, কথা বলতে পারে না রে নূহ, সামান্য একটা পাতিল মাটির হাত দিয়ে বানাইয়া ভাঙতে যদি তোমার কষ্ট লাগে, তোমার বদদোয়া আমার বান্দা বান্দে আমি ধ্বংস করেছি। যারা কথা বলতে পারতো, হাঁটতে পারতো, বলো এই সময় আমি আল্লাহর কেমন কষ্ট লাগছে। আর জোরে এই জন্য বাবাজি আমাদেরকে আল্লাহ মায়া করে রে। গজব তোমার আমার পিছনে ঘরে গজব ধরে ফেলবে, আল্লাহ গজব ধরিস না, আমার বান্দারে সুযোগ দে, আমার বান্দা ভালো হয়ে যাবে। ধরে ধরে বাংলা ধরে না, ধরলে মালিক আবার সারে না, ধরে 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 না, ধরলে মালিক আবার সারে না। আল্লাহ সুযোগ দেয়, গজব ধরতে চা আল্লাহ গজবকে আটকায় দেয়। জানিয়া না করি সব নবীরা উম্মতের হাতে মার খেয়েছি, দিনের দাওয়াত দিতে কষ্ট করেছি, খিদার যন্ত্রণায় কষ্ট করেছেন। বাজি দুজন নবী ছাড়া বাকি সব নবীরা উম্মতের হাতে মার খেয়েছেন। একজন আদম নবী আর একজন সুলাইমান নবী, ওই দুইজন ছাড়া সবাই মার খেয়েছেন। বাকি সব নবীরা আল্লাহর কাবা ঘর দাওয়াত করেছেন। দুজন নবী ছাড়া একজন হুদ আলাইহিস সালাম আর একজন সালেহ আলাইহিস সালাম, ওই দুই নবী কাবা ঘরে যেতে পারেন নাই। সব নবী আল্লাহর কাবা তাওয়াফ করেছে, উম্মতের চিন্তায় সবাই দাওয়াত দিয়েছে। শেষে হলেন আমাদের নবী, দিনের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইসলামের দাওয়াত দিয়ে বাবাজি কষ্ট করেছেন, মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, দিনের দাওয়াত বন্ধ করেন নাই। কালেমার দাওয়াত যখন গ্রহণ করেন নাই, করে না তখন নবী কষ্ট পেলেন। আল্লাহ বলেন হাবিব ও
ওগো আমার দোস্ত, কষ্ট নিবেন না, দাওয়াত দেওয়া আপনার কাজ, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি কষ্ট নিবেন না, আপনি দাওয়াতি কাজ চালায় দেন। দিনে নবী দাওয়াত চালাইছেন বাবাজি। বেঈমান আবু জাহেল নবীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নবীকে আঘাত করেছে, নবীর পাল্টা প্রতিবাদ করেন নাই। দিনে নবীর কাছে ক্ষমতা ছিল রে মুহূর্তে আবু জাহেলকে শেষ করে দেওয়া, নবীজি কিন্তু শেষ করেন নাই, নিজের জন্য কোনো ব্যবহার করেন নাই, আল্লাহকে খুশি করার জন্য সব আমার নবী করছে। আমরা তো নিজের স্বার্থ ছাড়া এক পাবো যাই। আর নবী শিখেছে যে আমার স্বার্থ না, আমার জন্য যদি স্বার্থ হতো আমি আল্লাহর বললে 7 জমিনের মাটি আল্লাহ স্বর্ণ করে দিত। নবী কয় না, আমার দরকার। আল্লাহ যদি আবু জাহেল তুই মর, কইতে দিলি, মরতে দিলি? বাইরা আমার খেয়াল করেন, ভালো করে ও বাবাজি, আবু জাহেল দয়াল নবীকে বড় জুলুম করেছিল রে। তবে বাবা নবী জুলুম করেন নাই। একজন ইহুদি বাবা, মুসলমান না, ইহুদির কাছ থেকে আবু জাহেল টাকা নিছে ধার। টাকা নিয়ে টাকা দেয় না, পাওনা দেয় না। ইহুদি হলো বিশ্বাস ছিল মুহাম্মদ ইনসাফের বিচার করে। মুহাম্মদ কি ইনসাফের বিচার করে। এগে নবীর কাছে বিচার দিছে, নবী আমার টাকাটা আবু জাহেল মাইরে দিছে। আন্ডু ফান্ডু সান্ডু মাইরে দেয় না, কথা আছে না? আতি ফাতি শিখি অভাব আছে। চেয়ারম্যান সাহেবের সামসুদ্দি বড় চেয়ারম্যান, এমপি সাহেবের যে পিএস থাকে হে বড় এমপি, এর দ্বারা কেউ যাইতে পারে না। যখন যা এবার সম্মানিত মানুষ যাইতে পারে না, এরা গরম হয়ে যাবে। কি জায়গা গরম যে আমাদের সমাজে এরকম অভাব নেই, যারা বাবা মানুষকে কষ্ট দেয়, মানুষকে কি রে ধর্ম বিক্রি করে খায়। ধর্ম কি বিক্রি করে খায়, এই পা লেবেল লাগে ব্যবহার। পাতলা পায়খানা বোতল ভরে যদি বগুড়ার দই বইব নি, এটা উপরে থাকলে হইব না, ভিতরে থাকলে বুঝতে শুনে লেবেল দিব, কিন্তু ভিতরে ইসলাম নাই। এই লেবেলের নাম ইসলামী, ইসলাম নাই, নাম ইসলাম উদ্দিন, ইসলামের কোন খাম আছে কিনা? নাম ইমান আলী, ইমানের লেশ আছে না? বেড়ার নাম ইনসাফ আলী, বেড়ার ধরে ইনসাফ নাই, যা আছে খাইল তাহলে নামে লইব না কামে। এই জন্য আমাদের সহি শুদ্ধ আমল ও আকীদার উপর অটল থাকতে হবে। ওই দিন সুন্নতির ব্যাখ্যা একটা না তো, দাড়ি টুপি জুব্বা শুধু সুন্নত না, নবীদের তরিকা ওইটাকে সুন্নত। যে সহি আকীদা যদি থাকে এটা একটা সুন্নত তরিকা। এটা কি যদি শুধু দাড়ি আর টুপি সুন্নত হতো, নবী বিজয় হজের ভাষণে বলতো না তোমাদের জন্য দুটো জিনিস শিখে গেলাম, কোরআন আর সুন্নাত। মানে হাদিস, এক করতে হাদিসকে সুন্নত বলে, আরেক করতে নবীর তরিকাকে সুন্নত বলে, আরেক করতে নবীর আমলকে সুন্নত। সুবহানাল্লাহ। এক করতে সুন্নত ব্যবহার